ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে এই ঘটনায় 4 জন নিহত এবং 83 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল সহ নানা বেসামরিক স্থাপনা। অন্যদিকে চুপ নেই কিয়েভও। মস্কোর জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান একটি তেল পাম্পিং স্টেশনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে তারা। এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। রুশ প্রতিরক্ষা দপ্তরের দাবি, কিনজাল ও ইস্কান্দারের মতো সর্বাধুনিক মিসাইল দিয়ে ইউক্রেনের সেনা কমান্ড এবং বিমান ঘাঁটিতে সফলভাবে লক্ষ্যভেদ করেছে তারা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। তবে ইউক্রেন কর্তৃপক্ষের অভিযোগ, এই হামলায় আবাসিক ভবন থেকে শুরু করে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছে কিয়েভ। যদিও বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে মস্কো। এর জবাবেই রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল পাম্পিং স্টেশনে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও শোধনাগারে জ্বালানি সরবরাহকারী এই স্টেশনে ড্রোন আঘাত হানার পর প্রায় 800 বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।